ঘাড়ে চিনচিন ব্যথা অনুভব হতেই ঘুম ভাঙল নীলিমার। সারাটা রাত সোফাতেই কাটিয়ে দিয়েছে। পাশে তাকিয়ে দেখল শায়ন অন্য আরেকটি সোফায় ঘুমিয়ে আছে। শায়নকে অন্য রুমে ঘুমাতে বললেও যায়নি। সারাটা রাত ঠিকমতো ঘুম হয়নি কারও। যা একটু চোখ বন্ধ করেছে অমনি আরুর কান্নার শব্দে জাগতে হয়েছে। আর নওয়াফ তো সারারাতে এক ফোঁটা ঘুমও আসেনি। নীলিমা তাকালো বেডে, যেখানে একজন দায়িত্বশীল পুরুষ বোর্ডে হেলান দিয়ে মাথা এলিয়ে আছে। আরু নওয়াফের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। নীলিমা পুরোটা রাতের মধ্যে কেবল নওয়াফের চোখ বন্ধ দেখল। কালকে হোটেলে ফেরার কিছুক্ষণের মধ্যেই আরুর পা ফুলে কলাগাছ হয়ে গেছে, সাথে জ্বর এসে পড়েছে। তারপর থেকেই শুরু আরুর পাগলামি আর নওয়াফের আরুকে ঘিরে অস্থিরতা। যেন ব্যথাটা আরু না সেই পেয়েছে। নীলিমা অবাক হয়ে শুধু দেখে গেছে। নওয়াফের নিজ হাতে আরুকে খাবার খাইয়ে দেওয়া, জোর করে ওষুধ খাইয়ে দেওয়া, 5 মিনিট পরপর পা চেক করা। ওষুধ খাওয়ানোর পরও যখন দেখল জ্বর ছাড়ছে না, তখন কাপড় ভিজিয়ে কপালে দেয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া। বাচ্চা অসুস্থ হলে একজন মা যেমন ট্রিট করে ঠিক সেরকম। আর আরু জ্বরের ঘোরে বেহুশ হয়ে মা বলে নওয়াফের কোলে মুখ গুজে দিয়েছে। এক যত্নবান পুরুষকে দেখতে দেখতেই রাত পার হয়ে গেছে তার। অবশ্য শেষরাতের দিকে ঘুম নেমেছিল চোখে। সকালের নরম আলো জানালার ফাঁক গলে রুমের ভেতরে ঢুকতেই নওয়াফের চোখ খুলে গেল। ঘাড়ে ব্যথা জমে আছে, পুরো রাত একই ভঙ্গিতে বসে কাটিয়েছে। একটু নড়তেই বুঝল আরু এখনও তার কোলেই ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেও কপালে ভাঁজ করে আছে। মুখটা একদম শুকিয়ে একটুখানি হয়ে আছে। নওয়াফ ছোটবেলা থেকেই দেখে আসছে আরুর জ্বর হলে ছোট মাকে সবসময় আরুর পাশে বসে থাকতে। কেন থাকত আজকে একটু হলেও টের পেল। নওয়াফ হাত বাড়িয়ে আরুর কপালে ছুতেই স্বস্তির শ্বাস ফেলল। জ্বরটা নেই। থাকবে কি করে? 2টা ব্যথার 2টা জ্বরের ঔষধ একসাথে খাইয়ে দিয়েছে। যদিও উচিত হয়নি জানে, তাছাড়া আর উপায় ছিল না। নওয়াফ আরুর মাথাটা আস্তে আস্তে বালিশের উপর রেখে সামনে তাকাতেই দেখল নীলিমা তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, ঘুম হয়নি বেচারির। উঠেছিস? শোনো, ভাইয়াকে ফোনে আরুর ব্যাপারে সবকিছু জানিয়েছি। ভাইয়া দেরি করতে নিষেধ করেছে, একটা প্রাইভেট কার ভাড়া করে আরুকে নিয়ে চলে যেতে বলেছে। আরুকে ডক্টর দেখাতে হবে। পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে খারাপ কিছুই ঘটেছে। এখানকার কোনো কিছু তো চিনিও না যে একটা ভালো ডক্টর দেখাব। আর আমিও চাচ্ছি না এই অবস্থায় আরুকে নিয়ে এখানে থাকতে। এক কাজ কর, তুই আর শায়ন থাক, সবার সাথে না হয় আসিস। নীলিমা নওয়াফের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়াল। জানালার পর্দা সরাতে সরাতে বলল, আমি তো আসতেই চাইনি, তোদের জোরাজুরিতে না আসতে হয়েছে। আর এখন তোরাই চলে যাবি। তাহলে আমি কোনো দুঃখে থাকব? শায়ন থাকলে থাকতে পারে, আমি থাকব না। তোরা 3 জনে চলে গেলে আমি কি এখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটব? শায়ন শোয়া থেকে উঠে বসল। তার কেবলই ঘুম ভাঙছে, আর ঘুম ভাঙতেই দুজনের কথোপকথন কানে এসেছে। আচ্ছা ঠিক আছে, 4 জনেই চলে যাব। এখন চল, স্যারদের জানাতে হবে, তারপর গাড়ি খুঁজতে হবে। আর নীলিমা, তুই সবকিছু গুছিয়ে রাখ, গাড়ি পেলে আর দেরি করব না, চলে যাব। নওয়াফের কথা শুনে নীলিমা বলল, আচ্ছা ঠিক আছে, যা তাইলে। বন্ধু, আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে শাদী করব না। হঠাৎ শায়নের এমন কথায় নওয়াফ অবাক হল। কপাল টানটান করে তাকালো শায়নের দিকে। ঘুমাতে না পেরে মাথা খারাপ হয়ে গেল নাকি? কিসের মধ্যে কি বলতেছে নওয়াফ? আমি কি ভুল শুনছি নাকি রে? বিয়ে পাগল ছেলে বলছে বিয়ে করবে না। তা বিয়ে কেন করবেন না শুনি? নওয়াফকে দেখেই শখ মিটে গেছে। বাবারে বাবা, আমি ভাই বউয়ের সেবা যত্ন করতে পারব না। কোনো মেয়ে যদি এসব জেনে রাজি হয় তবেই করব, নয়তো বিয়েই করব না জীবনে। দেখবি তোর বউ এমন শাকচুন্নি হবে যে ঘরের কাজ বাইরের কাজ সব তোকে করতে হবে। আর বউয়ের সেবায়ত্ন করতে হবে। শায়ন বিস্ফোরিত নজরে তাকালো নীলিমার দিকে। মানে কি এই মেয়ে তাকে বদদোয়া করছে? চুপ কর বেয়াদব কোথাকার। আমি তোকে বদদোয়া দিলাম, তোর জামাই তোকে 3 বেলা ধরে ধরে মারবে। ওকে কিছু বলবি নওয়াফ? তোরা থামবি? শায়ন, তুই কি যাবি আমার সাথে? গেলে আয়, নয়তো আমি একাই চলে যাচ্ছি। দাদা 2 মিনিট, ওয়াশরুম থেকে আসছি। নীলিমা নিজের আরুর কাপড় গোছাতে আরম্ভ করল। পরে দেখা যাবে, সময় পাবে না। আরুকে ওঠাবি না এখন?
না ঘুমাক আর কিছুক্ষণ। যাওয়ার আগ দিয়ে ডাকব। সারারাত তো ঘুমাতে পারেনি ঠিকমতো। নীলিমা আর কিছু বলল না, নিজের কাজ করতে লাগল। শায়েন আসতেই নওয়াফ আর শায়েন রুম থেকে বের হয়ে গেল। গাড়ি ঠিক করে নওয়াফ আর শায়েন হোটেলে ফিরল। আধা ঘন্টার মধ্যে রওনা হয়ে যাবে। স্যারদেরও বলা হয়ে গেছে। ব্যথা পাওয়ার পরপরই স্যাররা আরুকে দেখতে এসেছিল, তাই তারাও চলে যেতে বলেছে। আরু, আরু উঠ। নওয়াফের ডাকে আরু চোখ পিটপিট করে তাকাল। উঠে বসার চেষ্টা করতেই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হল। মুখ দিয়ে আপনি ব্যথাতুর আওয়াজ বের হল। আরুর চোখ জোড়া ছলছল করে উঠল। নওয়াফ আরুর অবস্থা দেখে বিচলিত হল। আস্তে এভাবে পা নাড়াচ্ছিস কেন? চুপ করে বসে থাক। নওয়াফ, আমার পাটা কি সত্যি সত্যি ভেঙে গেল? আমি কি আর হাঁটতে পারব না? হাঁটতে পারবি না কেন পাগলি? অবশ্যই হাঁটতে পারবি। ডক্টরের কাছে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন চলে যাব। চল ওয়াশরুমে দিয়ে আসি তোকে। আরও অবাক হয়ে বলল, চলে যাব মানে? আমার জন্য কি তোরা সবাই চলে যাবি? তাহলে কি তুই একাই যাবি? পারবি যেতে? তাহলে যা। নওয়াফ খানিক রেগেই বলল কথাগুলো। আরুর অভিমান হল। এভাবে বলার কি আছে? ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। আরু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সে আর কোনো কথাই বলবে না। তা দেখে নওয়াফ হতাশ হল। রাগ পরে করিস, এখন চল। নওয়াফ আর দেরি করল না, আরুকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। কোনোরকম খেয়ে চারজনে রেডি হয়ে নিল। গাড়িতে আগে ব্যাগ রেখে এল। এরপর আরুকে গাড়িতে উঠিয়ে নিজেরাও একে একে সবাই উঠল। সামনে শায়েন আর পিছনে তিনজন কষ্ট করে বসল। গাড়ি ছাড়তেই ঝাঁকিতে আরুর পায়ের ব্যথা বাড়তে লাগল। ড্রাইভারকে গাড়ি আস্তে চালাতে বলল। নওয়াফ আর নীলিমা আরুকে দুপাশ থেকে ধরে আছে। শায়েন সামনে চুপচাপ বসে আছে, মাঝে মাঝে আরুর দিকে তাকাচ্ছে, চোখে উদ্বেগের ছাপ। নওয়াফ ফোনটা হাতে নিল। স্ক্রিনে দেখল নাবিল ভাইজা কল করছে। হ্যালো ভাই। নওয়াফ, তোরা কোথায়? বের হয়েছিস? আরু কেমন আছে? সব ঠিক আছে তো? আরু কি বেশি কান্না করছে? তুই কিন্তু আবার বকাবকি করিস না ওকে। ভাইয়ের উত্তেজিত কণ্ঠে নওয়াফ কিছুপল চুপ রইল। আমরা বের হয়েছি কিছুক্ষণ আগে। তুমি চিন্তা করো না, আরু ঠিক আছে। ঠিক আছে, দেখে শুনে আয়, আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। তোরা বাড়ি না গিয়ে আগে হসপিটালে আয়। আচ্ছা ঠিক আছে। আর শোনো, বাড়িতে এখনও কাউকে জানাইনি। আগে দেখি কতটুকু ব্যথা পেয়েছে, তারপর জানানো যাবে। ভালো করেছ। নয়তো দেখা যাবে ছোটমা কান্নাকাটি শুরু করে দিবে। হুম, রাখি তাইলে। আচ্ছা। নওয়াফ মোবাইল পকেটে রেখে আরুর দিকে তাকাল। আরু চোখ বন্ধ করে আছে, ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ব্যথা কি বেশি করছে? নওয়াফ নিচু স্বরে জিজ্ঞেস করতেই আরু মাথা নাড়ে না বুঝাল। মিথ্যে বলছে নওয়াফ বুঝতে পারল। নওয়াফ আরুর মাথায় হাত রেখে বলল, আর একটু সহ্য কর। এখান থেকে সোজা হসপিটালে যাব আমরা।